আমের এই চাটনিটা বানিয়ে রাখলে খুব সহজে কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। আর তেল ছাড়া সামান্য উপকরণে টক ঝাল মিষ্টি মিষ্টি অসাধারণ লাগে। প্রথমে সহজভাবে আমটা ধুয়ে নিলাম, অল্প কিছুটা আম নিয়েছি আর এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ছিলেও নিয়েছি, একটা গ্রেটারের বড় সাইড দিয়ে একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিতে পারেন। বড় সাইজের গ্রেটার দিয়ে গ্রেট করলে একটু ভালো হয়, আর ছোটো ছোটো গ্রেট করলে কিন্তু একদম পুরো নেতিয়ে যাবে। ওই জন্য বড় সাইজের গ্রেটার দিয়ে ভালোভাবে আমি সবগুলো গ্রেট করে নিয়েছি। এখানে কিন্তু 1 কেজির মতো আম ছিল, তবে একটু বেশি করে বানালে ভালো হয়। এটা এতটা বেশি টেস্টি হয় যে সারা বছর রাখার জন্য অনেক করে বানাতে হবে। আর সকলে ভীষণ আমগুলো সবগুলো গ্রেট করা হয়ে গেছে। আর এটা কিন্তু জল ছড়িয়ে দেবো না বা কিছুই না, জাস্ট এটাতেই আমি তৈরি করে দেবো। আর আগে থেকে কিন্তু আমগুলো আমি ছিলে ভালোভাবে একটু সুতি কাপড় দিয়ে মুছে নিয়েছিলাম, যাতে না এক্সট্রা করে বেশি বেশি জল বার হয়। তার জন্য অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। আমটা কিছুক্ষণ পরেও দেখাচ্ছি, দেখুন খুব বেশি জল বার হচ্ছে না আম থেকে। আমটা একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণে ঘি দিয়েছি, একদম 1 টেবিল চামচের মতো। একটু 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটা কিন্তু আগে থেকে একটু ভেজে একটু করে নিতে পারেন, গুঁড়ো করে নিতে পারেন, তবে আস্ত দিলেও কোনো সমস্যা নেই। একটু দারুচিনি দিয়েছি, এটাও লাল করে নিলাম, তাহলে দারুণ একটা ঘ্রাণ বার হবে। আর এই তো এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা আমি এখানে 2 কাপ পরিমাণ ব্যবহার করেছি, তবে চাইলে মিষ্টিটা বাড়ি কমিয়ে নিতে পারেন, তবে একটু সামান্য টকটক রাখলেই ভালো হবে। একদম পারফেক্ট ছিল। 2 কাপ চিনিটা আমি দিয়ে ভালোভাবে মশলাটা যাতে না নিচের দিক থেকে পুড়ে যায়, তাই জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চাইলে ক্যারামেল তৈরি করে নিতে পারেন, না দিলেও সমস্যা নেই, দারুণ একটা কালার হবে এমনিতেই। আর আমি এখানে ভিনিগার দিয়ে নিচ্ছি 5 টেবিল চামচের মতো, দিয়ে তারপরে আমি এখানে আমগুলো যে কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে নিচ্ছি। দেখুন আম থেকে এক্সট্রা কোনো জল বার হয়নি, আমগুলো এমনই আছে। আমি কিন্তু আগে থেকে ভালোভাবে মুছে নিয়েছি, এই জন্যই এক্সট্রা জল বার হয়নি। এই তো ভালোভাবে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কিন্তু চুলায় দিয়েছি, তো এখন জল বার হবে। আর এটা একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। প্রতিটা স্টেপ ফলো করলে কিন্তু বছরের পর বছর সংরক্ষণ করে রাখা যায় আর খেতে দারুণ হয়। দেখুন আমি সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর চিনিটা ভালোভাবে মিশে গেছে। টকের ব্যালেন্সটা পারফেক্ট ছিল। তারপরে কিছু সময় পরে একটু সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি, আমি কোনো রকম কিন্তু এখানে জল ব্যবহার করিনি। সামান্য হলুদের গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর দিয়ে আমি এখন অনবরত এভাবে নাড়তে থাকবো। খুব বেশি আবার নেড়ে চেড়ে ঘেটে ফেলা যাবে না, অল্প অল্প করে নিচের দিকে যাতে না পুড়ে যায় এমন অবস্থায় এমন করেই নেড়ে নিতে হবে। দেখুন একটু সময় নেড়ে চেড়ে নিয়েছি, মশলাগুলো সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশে গেছে। তবে লঙ্কার গুঁড়োটা অপশনাল, চাইলে কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে। আমি আর একটা মশলা তৈরি করে রেখেছি, ওই জন্য লঙ্কাটা এখানে কম ব্যবহার করেছি। লবণ দিয়েছি 1 টেবিল চামচ স্বাদ অনুযায়ী। আর আমি আগে থেকে 1 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরে আর কিছু শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে রেখেছি। এটা প্রতিটা আমের উপকরণে আমি দিয়ে থাকি, ওই জন্য এটা গুঁড়ো করা আছে আগে থেকে, ওই জন্য এক্সট্রা করে কোনো মশলা বানাইনি। সেই মশলাটা এখন 1 টেবিল চামচ আমি দিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি এখন এই শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে আবারও বলছি কোনো রকম জল ব্যবহার করিনি। এটা একটু সময় নিয়ে একদম প্রথমের দিকে হাইটে ছিল, লাস্টের দিকে একদম মিডিয়াম টু লোয়ে করে রান্না করে নেব। তো দেখুন এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না জল শুকিয়ে আসবে ততক্ষণ ধরে রান্না করে নিতে হবে। এখন একদম পুরো নিচের দিক থেকে পুড়ে যাচ্ছে, তো আমি হালকা করে নিচের দিকে শুধু নেড়ে দিচ্ছি। কিন্তু এভাবে বেশ 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি, জলটা শুকিয়ে নিয়েছি। যখন একদম শুকিয়ে গেছে, এমন প্যানের গা থেকে ছেড়ে দিচ্ছে, তারপরেও কিন্তু একদম লোয়ে রেখে আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম, যাতে না এক্সট্রা কোনো রকম জল ছাড়ে। তো দেখুন একদম শুকিয়ে গেছে যখন, আমি বারবার দেখে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। তো আমি এভাবে সরিয়ে দিচ্ছিলাম, কোনো রকমভাবে জল পড়ছে না, তার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা কোনো রকম না রোদ্দুরে দিয়েও রাখা যাবে, আর চাইলে কিন্তু কিছুদিন পর পর একটু একটু রোদ্দুরে দিয়েও রাখতে পারেন। তবে অসম্ভব মজার হয়েছে খেতে, দারুণ টেস্ট হয়েছে। আর এটা এমনিতেই শুধু খেতেও ভালো লাগে বা ভাতের সঙ্গে। আর একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে। গরম অবস্থায় এমন গায়ে গায়ে লেগেছিল, আর ঠান্ডা অবস্থায় হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা এর থেকে বেশি ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হয়ে যাবে। আমি হালকা ঠান্ডা অবস্থায় পরিবেশন করছি, তুলে নিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। দেখতেও যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। এটা কিন্তু সারা বছরের জন্য একেবারে চাটনি তৈরি করে রেখে দিতে পারেন।
ছোটরা বেশি পছন্দ করবে। প্লিজ আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর প্লিজ ট্রাই করবেন, ট্রাই করে আমাকে বলতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপি। ছোটদের জন্য খুবই ভালো একটা রেসিপি।